অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কোথায় যাচ্ছেন আপনি? আমি ভিকি বাবুর কাছে যাব। সরি, আপনার ভেতরে যাওয়া নিষেধ আছে। ওকে একবার যেতে দিন না, উনি ঠিক আছেন কিনা আমি দেখেই চলে আসবো। একবার চাই। আসলে মিসেস চক্রবর্তী ডাক্তারবাবুর সাথে কথা বলে স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দিয়ে গেছেন বিক্রম বাবুর কাছে যেন উনি ছাড়া মানে আর। ও, আমি শুধু হুকুম তালিম করছি ম্যাম, আমার কোনো দোষ নেই। আমি আপনাকে দোষ দিচ্ছি না, দোষ তো আমার কপালের। স্ত্রী হয়ে স্বামীর কাছে যাব সেই অধিকারও আমার নেই। আজকে আমার শ্বশুরমশাইয়ের সৎকার, জানেন ওখানে যাওয়ার অধিকারও আমার নেই। আচ্ছা আপনি শুধু দেখে আসুন না ফিকিবাবু ঠিক আছে কিনা, তারপর আমাকে জানান। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এবার বেরোতে হবে। মা, মা, বাবাকে নিয়ে যাবে। সুদর্শন, সুদর্শন বন্ধু আমার, এভাবে তুই আমাকে ছেড়ে চলে গেলি। আমি একা কি করে থাকবো? দেখ, আমি প্রিয়জনকে হারানোর কষ্ট বুঝি। আমি তো কিছুদিন আগে আমার সবচেয়ে প্রিয়জনকে হারিয়েছি। তোমার কষ্ট আমি বুঝি রেখা। আমার মেয়ের মৃত্যুতে আমি কাঁদিনি, কিন্তু এখন আমার চোখে জল। সবই কর্মফল রেখা। কর্মফল মানুষকে নিয়তির দিকে টেনে নিয়ে যায়। আমার মেয়ের কর্মফলটা দেখো,
ওর কি উচিত হয়েছিল বিক্রমকে এতটা ভালোবাসা? তাই তো আজ ওর এরকম নিয়তি হলো। সুদর্শন ওর কর্মফলের জন্য এই নিয়তির দিকে পা বাড়িয়েছে। বিক্রম তো পা বাড়িয়েই আছে। খাপে খা পঞ্চুর বাপ। চুপ করো দিদি, চুপ করো। আমার বাড়িতে বসে আমাকে এসব কথা বলছো তুমি? এসব কি হচ্ছে নাকি? এখন কি এসব কথা বলার সময় আপনার? আপনার কি একটু ভদ্রতা সভ্যতা বোধ নেই? সে কি, এটাই তো সঠিক সময়। সুদর্শন আর চিরকালের মতো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, সব তো জানা দরকার। কোনভাবে শাস্তিও পেল। এইভাবে আমার সুদর্শনকে বলো না, ওর কোনো দোষ ছিল না। বিনা অপরাধে ও চলে গেল। ওকে বলো না, ওকে বলো না, এইভাবে বলো না। বিনা অপরাধে? হ্যাঁ? বলতে লজ্জা করছে না তোমার? সুদর্শন, তুমি, তোমার ছেলে, তোমার ছেলের বউ, সবাই মিলে আমার মেয়েটাকে মেরেছো। আমরা কেউ কিছু করিনি, আমরা কেউ কিছু করিনি। আমরা তো সব হারিয়ে বসে আছি, আমরা কিচ্ছু করিনি। বাড়িতে আসা অতিথিদের আমরা অপমান করি না, কিন্তু আর একটা বাজে কথা বললে আমি কিন্তু আপনাকে রাগ করছো কেন? একটা ছোট্ট কাজ আছে, করেই চলে যাবো। এটা বিক্রমের জন্য। অ্যাডভান্স দিয়ে গেলাম, পরে যদি আমার সময় না পাই। হ্যালো, এক্ষুনি সই করতে হবে? কিন্তু কিন্তু আমি তো হাসপাতালে। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, গাড়ি পাঠান, আমি যাচ্ছি। কেমন আছে বিক্রম? আমাকে ভেতরে যেতে দিচ্ছে না স্যার। বলছে আমার নাকি পারমিশন নেই যাওয়ার। ও, আমাকে আবার এক্ষুনি অফিসেও যেতে হবে। কিন্তু
ভিকি বাবুকে ছেড়ে শোনো বাবা, আমি যেহেতু চলে এসেছি, আমি এখন থাকছি এখানে, তুমি বরং আর্জেন্ট কাজ, তোমার তো যাওয়া উচিত। আমি আছি এখানে, চল বাড়ি, চলো, আমি আছি। ম্যাডাম, ভিকি বাবু উনি ভালো আছেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, আমি যদি একটা চিরকুট লিখে দিই, আপনি সেটা ভিকি বাবুকে দিয়ে দিতে পারবেন? না, এটুকু করুন প্লিজ। দেখুন, উনি যদি চান আমি ভেতরে যাব, তাহলে তো আমার যাওয়ার পারমিশন আছে। আচ্ছা ঠিক আছে, দিন। কাগজ কাগজ পেন? আপনি বসুন, আমি দিচ্ছি। বসুন, আপনি দিচ্ছি। এই নিন। তোমার ছেলে কি একা যাচ্ছে নাকি নাকি আমি উড়ে গেছি? চুপ। আরে কেন এত বাজে কথা বলো তুমি সব সময়? আরে আরে কি করছো? দেখো, আমি তো যাচ্ছি নাকি, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। দিদি, মা, তোমরা জানো ঠিক বেরিয়ে যাওয়ার আগের মুহূর্তে আমাকে সুদর্শন কি বলেছিল? তুমি কোনো চিন্তা করো না রেখা, আমি আছি, তুমি কোনো চিন্তা করো না রেখা, আমি আছি। কিন্তু কিন্তু এটা তুমি কি করলে সুদর্শন? এত হাজার হাজার চিন্তা আমার উপর চাপিয়ে দিয়ে তুমি কোথায় চলে গেলে? তুমি তো বলতে সুদর্শন, কেঁদো না রেখা, তুমি চোখের জল ফেললে আমার বড় কষ্ট হয়। তুমি বলতে কিনা বলো? দেখো দেখো না, আজও তুমি চোখের জল ফেলছি, বলো তুমি কেন এসে আমার চোখের জল মুছিয়ে দিচ্ছ না সুদর্শন? তুমি কেন আসছো না? তুমি কোথায় চলে গেলে? দিদি, দাদা আছেন, তোমার চারপাশেই আছেন, আত্মার কখনো মৃত্যু হয় না। না না ব্রততী, না, আমি আমি সুদর্শনকে ছাড়া থাকতে পারবো না, আমি ওকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না, আমি। না মা, ওরম বললে তো হবে না, মন শক্ত করুন, আপনাকে বাঁচতে হবে। ভিকির কথা ভাবুন, ভিকির জন্য আপনাকে বাঁচতে হবে মা। ভিকি, আমার ভিকি, আমার ভিকি, আমার ভিকির জন্যই তো আমাকে বাঁচতে হবে। অনুরাধা বলছি,
আমার বিকি তো এখন অনেক সুস্থ হয়ে যাবে, তাড়াতাড়ি বলো। ওর তো জ্ঞান ফিরে গেছে, আমি আর চাই না ও হসপিটালে থাকুক। আমি ওকে প্রত্যেক মুহূর্তে আমার কাছে রাখতে চাই, ওকে ওকে একদম দূরে রাখবো না। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব ওকে বাড়িতে নিয়ে আসতে। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি গিয়ে সুকুমারকে আর প্রীতমকে বলো তো হসপিটালে ফোন করে এক্ষুনি ব্যবস্থা করতে, এক্ষুনি বিকিকে বাড়ি নিয়ে আসতে হবে। হ্যাঁ, তুমি যাবে না, আমি এখন হসপিটালে গিয়ে। তুমি একটু শান্ত হও, তুমি একটু প্লিজ শান্ত হও। আমি এক্ষুনি সুকুমারকে ফোন করছি। অনুরাধা, আমার ছেলেটাকে না আমি যদি এক মুহূর্তের জন্য আমার থেকে দূরে সরিয়ে রাখি, ওর বিরাট ক্ষতি হয়ে যাবে, তুমি জানো না। দেখো, আমার সুদর্শন তো চলে গেল, বলো আমি কি আটকাতে পেরেছি? আমি কিছু করতে পারিনি তো, কিন্তু আমি তোমাকে বলছি, শোনো অনুরাধা, আমার ছেলের আমি কিচ্ছু হতে দেবো না। আমার বিকির আমি কিচ্ছু হতে হবে না। ভিকি বাবু, তোমার সাথে কথা বলা খুব দরকার। তুমি যা খুশি বলো আমাকে, আমি শুনবো, কিন্তু তুমিও একটু শোনো আমার কথা। এটুকু দাবি আমি তোমার কাছে করতেই পারি। তোমার সাথে কথা না বলে আমি আর থাকতে পারছি না ভিকি বাবু। আমার বউকে প্রত্যেক দিনই ভালো লাগে, আজকে এই সাজে আরো ভালো লাগছে। বুঝলাম, এবার তুমি সরো, সবাই আছে। দেখেছো, আমি তোমার হেল্প করার জন্য তোমার পাশে বসলে। কেউ তো কিচ্ছু বোঝে না কি বাবু। যাও। আপনার স্ত্রী আমাকে লাইক করে, ইনফ্যাক্ট ভালোবাসে। আমিও রেহান বাবুকে ভালোবাসি। স্যার কি বলবো ম্যামকে, উনি অপেক্ষা করে আছেন। মনে হচ্ছে শিখার সাথে কথা বলি, আর একবার মনে হচ্ছে যে আমি ওর মুখ পর্যন্ত দেখবো না। কি করব আমি কি করব?